এক মুহূর্তের নীরবতা, তারপর আকাশ চিরে বেরিয়ে আসে আগুনের রেখা। সুকচুন কাউন্টি সেই দৃশ্য খুলে দিয়েছে উত্তর কোরিয়ার সামরিক বার্তার নতুন অধ্যায়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও তার কন্যা মঙ্গলবার তত্ত্বাবধান করেন একটি উন্নত মানের বৃহত্তর ক্যালিবার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ, যা নেই অন্য কোনো দেশের কাছেই। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCN এর বরাতে কিম বলেন, এই স্বয়ংক্রিয় নিখুঁতভাবে নির্দেশিত উড্ডয়ন ব্যবস্থা বাইরের যে কোনো হস্তক্ষেপ এড়িয়ে যেতে সক্ষম। এটি এই অস্ত্র ব্যবস্থার শ্রেষ্ঠত্বের একটি প্রধান বৈশিষ্ট্য। কিম আরও বলেন, তিনি নিশ্চিত আগামী কয়েক বছরের মধ্যেও কোনো দেশ এই প্রযুক্তি অর্জন করতে বা এর সমপর্যায়ের সক্ষমতা অর্জন করতে পারবে না। এই MLRS ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল স্বয়ংক্রিয় ও নিখুঁতভাবে নির্দেশিত উড্ডয়ন, যা বাইরের হস্তক্ষেপ এড়িয়ে চলতে সক্ষম। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ LED লাইট। KCN কর্তৃক প্রকাশিত ফুটেজে দেখা যায় কিম একটি বিশাল লঞ্চ ট্রাকারের পাশে দাঁড়িয়ে আছেন তার কন্যা কিম জু আয়ের সঙ্গে। তার সঙ্গে ছিলেন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া WPK এর কেন্দ্রীয় কমিটির উপবিভাগ পরিচালক কিম জং সিক এবং DPRK ক্ষেপণাস্ত্র প্রশাসনের মহাপরিচালক চ্যাং চ্যাং হা। 4টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর আঘাত এনেছে দূরের জলরাশির লক্ষ্যবস্তুতে। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 358 কিলোমিটার দূরে আঘাত করে। একই দিনে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া এবং জাপান জানায়, উত্তর কোরিয়া পূর্ব উপকূলের দিকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি চলতি মাসে দেশটির দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এর আগে জানুয়ারির শুরুতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মহড়াও নিজে তদারকি করেছিলেন কিম। এদিকে এই পরীক্ষাগুলো একদমই বিচ্ছিন্ন নয়। সাম্প্রতিক সময়ে কিম দীর্ঘ পাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন, পরিদর্শন করেছেন ক্ষেপণাস্ত্র কারখানা ও 8700 টনের একটি পারমাণবিক চালিত কৌশলগত ডুবোজাহাজ নির্মাণ প্রকল্প। এসব কার্যক্রমের লক্ষ্য একটাই, পাল্টা হামলার সক্ষমতা আরও শক্ত করা। উত্তর কোরিয়ার আকাশে এই র্যাপিড ফায়ার শুধু প্রযুক্তির প্রদর্শন নয়, এটি ছিল স্পষ্ট বার্তা, এখনও শেষ হয়নি ক্ষমতা দেখানোর সময়। হাওলাদার শামীম, RTV।